যারা আর্জেন্টিনার ভক্ত তারা হয়তো ভাবছেন আর্জেন্টিনা এবার ফুটবল বিশ্বকাপ জিতবে, আর যারা ব্রাজিলের ভক্ত তারা হয়তো ভাবছেন যে ব্রাজিলই এবার বিশ্বকাপ জিতবে। কিন্তু যদি বলি এই দুই দেশ তো দূরের কথা, কোনো বড় বড় বিখ্যাত দল এবার বিশ্বকাপ জিতবে না, তাহলে কি বিশ্বাস করবেন? সব কিছু ঠিকঠাক থাকলে এমনটাই হতে চলেছে। আজ আমরা এমন এক মানুষের কথা বলবো যার ফুটবলের হিসেব গত 3টে বিশ্বকাপে একটুও ভুল হয়নি। জার্মানির বিখ্যাত গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট, যিনি 2014 সালে জার্মানি, 2018 সালে ফ্রান্স এবং 2022 সালে আর্জেন্টিনার বিশ্বজয়ের কথা খেলা শুরুর আগেই একদম মিলিয়ে দিয়েছিলেন। তিনি এবারও 2026 বিশ্বকাপ শুরুর আগেই বিজয়ী দলের নাম জানিয়ে দিয়েছেন। এই গণিতবিদের হিসেব অনুযায়ী এবারে 2026 বিশ্বকাপে কোনো চেনা বড় দল নয়, বরং একেবারে নতুন একটা দেশ ফুটবলের সিংহাসনে বসতে চলেছে। আমরা ফুটবল মাঠে পল অক্টোপাস বা নানা পশু পাখির ভাগ্য পরীক্ষা দেখেছি, কিন্তু জোয়াকিম ক্লেমেন্ট কোনো সাধারণ মানুষ নন। তিনি লন্ডনের একটি বড় ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রধান গবেষক এবং একজন তুখর আন্তর্জাতিক গণিতবিদ। 2014 সালে ব্রাজিলের মাটিতে যখন সবাই অন্য দলের চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবছিল, তখন জোয়াকিম ক্লেমেন্টের গাণিতিক হিসেব বলেছিল জার্মানি চ্যাম্পিয়ন হবে, এবং সেটাই হয়েছিল। এবার 2018 সালে রাশিয়া বিশ্বকাপে তিনি ফ্রান্সের বিশ্বজয়ের কথা জানিয়েছিলেন, যা সঠিক প্রমাণিত হয়েছিল। আর সর্বশেষ 2022 সালের কাতার বিশ্বকাপে তিনি একদম নিশ্চিতভাবে লিওনেল মেসির আর্জেন্টিনার কাপ জেতার কথা বলেছিলেন, যা আমরা সবাই সত্যি হতে দেখেছি। এবার 2026 সালের প্রথম 48টা দলের মেগা বিশ্বকাপের জন্য তিনি নিজের সেই জাদুকরী গাণিতিক ফর্মুলা ব্যবহার করেছেন, এবং সেখান থেকে উঠে এসেছে এক সম্পূর্ণ নতুন নাম, নেদারল্যান্ডস। 1974, 1978 এবং 2010 তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠেও নেদারল্যান্ডসকে রানার্স আপ হয়ে তাদের মাঠ ছাড়তে হয়েছিল। কিন্তু জোয়াকিম ক্লেমেন্ট জানাচ্ছেন ফাইনাল ম্যাচে পর্তুগালকে হারিয়ে নেদারল্যান্ডস তাদের ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ ট্রফিটি জিতে নেবে। ক্লেমেন্টের মতে ফাইনালের দুটি দলই খুব শক্তিশালী, তবে হিসেবের দিক থেকে সামান্য ভাগ্যের ছোঁয়া নেদারল্যান্ডসকে পর্তুগালের চেয়ে এগিয়ে রাখছে। ক্লেমেন্ট এবার বিশ্বকাপের নকআউট পর্ব থেকে হিসেব সেরে ফেলেছেন। তার গণনা অনুযায়ী বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিংবা 5বারের চ্যাম্পিয়ন ব্রাজিল কাউকেই তিনি ফাইনালের মঞ্চে দেখছেন না। ক্লেমেন্টের কথা অনুযায়ী ব্রাজিলের পথ এবার খুব দ্রুতই শেষ হয়ে যাবে এবং তারা নকআউটের শুরুতেই জাপানের কাছে হেরে বিদায় নেবে। অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছলেও সেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এই হিসেব অনুসারে 2026 বিশ্বকাপের সেমিফাইনাল হবে পুরোপুরি ইউরোপের দলগুলোর মধ্যে। একদিকে লড়বে পর্তুগাল এবং ইংল্যান্ড, যেখানে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে চলে যাবে রোনাল্ডোর পর্তুগাল। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল নেদারল্যান্ডস এবং স্পেন। এই হাড্ডাহাড্ডি ম্যাচে শক্তিশালী স্পেনকে হারিয়ে ফাইনালে উঠবে নেদারল্যান্ডস। অর্থাৎ জোয়াকিম ক্লেমেন্টের হিসেব অনুযায়ী 2026 বিশ্বকাপের ফাইনাল হতে চলেছে পর্তুগাল এবং নেদারল্যান্ডসের মধ্যে। ক্লেমেন্টের এই ফর্মুলা কোনো আন্দাজে কাজ করে না, এটি মূলত 4টি সহজ ও অকাঠ্য তথ্যের উপর ভিত্তি করে চলে। প্রথমত, একটি দেশের মোট জনসংখ্যা কত, দ্বিতীয়ত সেই দেশের অর্থনৈতিক ক্ষমতা কেমন, তৃতীয়ত দেশটির মানুষের কাছে ফুটবলের জনপ্রিয়তা কতখানি, এবং 4 নম্বর দলটির বর্তমান ফিফা র্যাঙ্কিং। জোয়াকিম ক্লেমেন্ট স্পষ্ট বলেছেন তার এই মডেলে 55% কাজ করে বৈজ্ঞানিক তথ্য এবং বাকি 45% নির্ভর করে নিখাত ভাগ্যের ওপর। আর এই দুইয়ের অদ্ভুত ছকেই এবার নেদারল্যান্ডসের ভাগ্য খুলতে চলেছে। পরিসংখ্যানের এই নিখুঁত হিসেব যদি মাঠে সত্যি প্রমাণিত হয়, তবে 2026 সালের 19 জুলাই ফুটবল দুনিয়া এক নতুন রাজাকে দেখতে পাবে। গত 3টি বিশ্বকাপে ক্লেমেন্টের কথা যেভাবে 100 ভাগ মিলে গেছে, তাতে এই কথাকে একদম উড়িয়ে দেওয়া যায় না। তবে মাঠের ফুটবল সবসময় নতুন গল্পের জন্ম দেয়, যেখানে কম্পিউটারের হিসাবকে ভুল প্রমাণ করার ক্ষমতা খেলোয়াড়দের পায়ে থাকে। জোয়াকিম ক্লেমেন্টের এই হিসেব কি এবারও মিলবে, নাকি ফুটবল তার নিজের নিয়মেই চলবে, সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, জার্মানির এই গণিতবিদের কথা কি এবারও সত্যি প্রমাণিত হবে? নেদারল্যান্ডস কি সত্যিই পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে, নাকি আর্জেন্টিনা বা ব্রাজিল সব হিসেব উল্টে দিয়ে ট্রফি নিয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। সঙ্গে খেলার ফিল্ডে সুব্রত চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন।